হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। চলুন ডিজাইনটি আপনাদেরকে সম্পূর্ণভাবে রিভিউ করে দেখাবো। আর এই ডিজাইনটা যদি আপনারা বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে এই ডিজাইনটা বানাইতে পারবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনারা বানাইতে পারেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরা বানাতে পারবেন। আর যারা বানাতে পারে না তাহলে তাদের জন্য এই ডিজাইনটি দেওয়া যাবে। তো এই ডিজাইন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে জয়েন করে এই ডিজাইনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাবো পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমি কালার এবং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে রাখছি, কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু নিয়ে আসতে দেরি হয়, এজন্য ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে এসেছি। এখন আমাদের খালি এখানে কিছু ডিজাইন লোগো টোগো এগুলো বসাতে হবে। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাবো প্লাস আইকনের পর এখান থেকে আমরা আগে নাম লিখে নেব। নাম লেখার পর আমরা লোগো টোগো দিব না, আগে আমাদের ইমেজগুলো নিতে হবে। এজন্য আমি চলে যাব সর্বপ্রথম এখান থেকে চলে যাব আমি ফরম গ্যালারিতে। ফরম গ্যালারি থেকে এখান থেকে আমরা কিছু ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য আমরা এই ব্রাউজারে সিলেক্ট করব। ব্রাউজারে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইমেজগুলোকে নিব। আমাদের যেটা পিএনজি ইমেজগুলা, এই ইমেজগুলো আমরা এখান থেকে নিব। নেওয়ার পর এই ইমেজটাকে আমরা এখান থেকে আমাদের ছোট করতে হবে। এর জন্য আমরা এটাকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। তারপর আমি কাট থেকে রাউন্ড কাট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি রাউন্ড কাটগুলো এখান থেকে কাট করে নেব। নেওয়ার পর আগে আমরা এটাকে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে লক করে আমরা এখান থেকে সবগুলাকে আমরা সবগুলাকে একটা একটা করে কাট করে নেব। তারপর এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। এটাকে লক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফরম গ্যালারি থেকে ব্রাউজারে চলে যাব। আবার ব্রাউজারে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে এটাকে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখানটায় বসিয়ে দেব। দেওয়ার পর এখন আমাদের লোগো আনতে হবে। এর জন্য এই অপশন এখান থেকে এখানে। তারপর আমি এখান থেকে আমাদের যে লোগো ডিজাইনটা, এই লোগোটাকে এখান থেকে নেব। নেওয়ার পর এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এটাকে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম। এই জায়গাটায় দেওয়ার পর আমাদের আবার এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর ফরম গ্যালারির থেকে এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে নিলাম।
তো ব্রাউজারে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে দেব। দেওয়ার পর আমরা এই জায়গাটাকে দিয়ে দিলাম। এখান থেকে এই জায়গাটায় দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লক করে দিলাম। এটাকে আনলক করে হালকা একটু নিচে এনে এটাকে বড় করে দিব। ওকে, দেওয়ার পর এটাকে লক করে দিলাম। এরপর আবার ফরম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ইমেজ দিতে হবে। ইমেজ নেওয়ার জন্য আমি সর্বপ্রথম এই ইমেজটাকে নিলাম। এখান থেকে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু বড় করে আমরা এখান থেকে কাট করব। কাট করার জন্য আমরা এখান থেকে এই অপশন থেকে নিয়ে এখান থেকে কেটে দিব। এখান থেকে আমাদের এটা কাট করা যাবে না, আমাদের এটা সম্পূর্ণটাই নিতে হবে। নেওয়ার পর আমরা এখান থেকে এই যে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে কাট করে নেব। ওকে, নেওয়ার পর এখানে টিক মার্ক করলাম। টিক মার্ক করার পর এখান থেকে আমরা এটাকে সরাসরি বসিয়ে দিয়ে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এটাকে লক খুলে এখান থেকে আমরা ছোট করে দিলাম। ওকে, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ করতে হবে আর কিছু। এখান থেকে আবার চলে যাব, এটাকে লক করা দিলাম। দেওয়ার পর আবার প্লাস আইকনে ফরম গ্যালারি। ফরম গ্যালারি থাকার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে করব। ওকেতে করার পর এটাকে আমরা এই জায়গাটায় একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিব। এই জায়গাটায় দেওয়ার পর আমরা এখান থেকে আবার ফরম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে এই অপশন থেকে আমরা চলে যাব সরাসরি এখানে। এখান থেকে আমাদের যে ফটোটা নিতে হবে সেটা আমরা এই ফটোটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে করব। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একবারে এখান থেকে নিচে নামিয়ে দিব। দেওয়ার পর এটাকে লক করে দিব। ওকে, এখান থেকে এটাকে আমি লক করে দিলাম। দেওয়ার পর আমি চলে যাব এই জায়গায়। এই জায়গায় যাওয়ার পর এখান থেকে আমি এই ছবিটাকে চেঞ্জ করব, কারণ এই ছবিটাকে বেশি ছোট হয়ে গেছে। চেঞ্জ করার পর আমরা এটাকে দিব। দেওয়ার পর এখান থেকে ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর এটাকে লক খুলে
এটাকে একটু বড় করে এখানটায় দিব। দেওয়ার পর এটাকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এটা দিব না, এটার পরিবর্তে আমরা অন্য একটা লেয়ার দেব। দেওয়ার পর এখান থেকে ফরম গ্যালারি, তারপর এখান থেকে ব্রাউজার থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে টেনে এটার নিচে এনে এখানে লক করে দেব। ওকে, তারপর আমরা এই ছবি দুইটাকে অ্যাডজাস্ট করে দিব। এই ছবি দুটাকে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর ওকে, তাহলে আমাদের এই ছবিটাকে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট করার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে এই জায়গাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে উপরে দিয়ে দিলাম, দিয়ে ওকে পেস্ট করলাম। করার পর এখানে আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে আমরা আবার ফরম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজারের পর এখান থেকে আমরা এই 25টা বার্ষিকী যেটা, এটা নিব না, এটা একটু হচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে নিব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে নিচেরটাকে হাইড করে দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে এটাকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ইমেজ আনতে হবে। এর জন্য আবার এই প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে ব্রাউজার থেকে আমরা সরাসরি চলে যাব একবারে নিচে থেকে এখান থেকে আমাদের ইমেজটাকে সিলেক্ট করব। করার পর ওই সাইডে ঘুরিয়ে ওকে, এখান থেকে আমাদের ইমেজটাকে একটু বড় করতে হবে। ওকে, এখানটায় দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখান থেকে এটাকে একবারে পেন্সিল আইকনে চাপ দিয়ে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পর এখান থেকে ছবিটাকে লক করে এটাকে আমি নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পর এখান থেকে ধরে উপরে উঠে দিলাম। দেওয়ার পর এটাকে এখান থেকে ক্লিক করে এটাকে ধরে আমরা এটাকে একটু এই সাইডে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে যেগুলো অ্যাড করব সেগুলো হলো আমাদের একটি লোগো লাগবে যুব দলের। এর জন্য প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে ব্রাউজার থেকে ইমেজ থেকে আমরা চলে যাব এখানে ডাউনলোড অপশন থেকে এখানে আমাদের যে যুব দলের পিএনজিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে ওকেতে করে দেব। ওকে দেওয়ার পর আমরা লক খুলে এখানটায় এবং ওকে দেওয়ার পর ওকেতে করে দিলাম।
ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে আমি এই এই যে এই জায়গাটায় দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের এখান থেকে আর একটা লোগো আনতে হবে। এর জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে যে প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা এখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকী আচ্ছা, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এইটাই দিব। এই যে এখানে আছে। ওকে, ওকে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এটাকে লক করতে হবে। লক করার পর আবার এখানে যাব, যাওয়ার পর ফর্ম গ্যালারি থেকে ব্রাউজার থেকে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে এটা খুঁজতেছি। এখান থেকে কই আমরা এখানে কোথাও রেখেছি, এই যে দেওয়ার পর ওকে দেওয়ার পর এটাকে আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। এখান থেকে লক করে দেওয়ার পর আমরা এখানে চলে এলাম। এখানে যাওয়ার পর এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে ফুল করে ওকেতে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম। ওকে, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধুমাত্র টেক্সটগুলো বসাতে হবে। টেক্সটগুলো বসানোর জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিউ টেক্সটের পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিই। বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে নিলাম। বাংলা কিবোর্ডটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে 27টা আগে লিখব। 27টা লেখার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা সাদা কালারটাকে দিব, কালো কালারটাকে দিব। দেওয়ার পর ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে এখানে সিলেক্ট করার পর এটাকে ক্লিক করে আমরা এটাকে নিচে আনব। ওকে, আনার পর এখান থেকে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনের পর এখান থেকে আমরা কালারটাকে সাদা দিয়ে দেব। ওকে, দেওয়ার পরে এই অপশনে দিব। দেওয়ার পর অক্টোবর, এটাকে কাটার পর অক্টোবর লিখব। অক্টোবর দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি
ফোনে যাওয়ার পরে একটা ফোন দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল এটাকে লিখব। লেখার আগে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার প্লাস আইকনের পর এখান থেকে আমরা পেন্সিল আইকনের পর এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী এরপর যুব দলের ওকে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফোন অপশনে। দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে ছোট করব। ছোট করার পর এই অপশন থেকে ওকেটা সিলেক্ট করব। এখান থেকে ছোট করব। ছোট করার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চয়েস করব। এখান থেকে কালার দিব। দেওয়ার পর ওকে এখান থেকে কালার দেওয়ার পর আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 46তম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে গাঢ় করে ফন্ট অপশনে যেয়ে ফন্টটাকে সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে আমাদের কাজ এখান থেকে হয়ে গেছে। দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের লোগো বসাইছি। এখন আমরা এখান থেকে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এই অপশনে তারপরে এখানে এটার কালারটা আমরা দিব। ওকে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমরা নিচে নিয়ে আসব। দেওয়ার পর এখানে রেখে আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর সব এখানে আমরা এই অপশন থেকে নিউ টেক্সট কেটে দিলাম। দেওয়ার পর এখানে সফল ও সার্থক হোক সফল ও
দন্তেশ্বকার তাইরে ক হাসু ক। ওকে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে এখানটায় দিয়ে কালার থেকে কালারটা সেভ করে এরপর আমরা চলে যাব ফোনে যাওয়ার পর আমরা 16 নম্বর ফন্টটাকে ব্যবহার করব। ওকে, এরপর আমরা চলে যাব প্লাস আইকন, এখান থেকে আমরা লেয়ারটাকে লক করে প্লাস আইকনের পর আমরা চলে যাব এখানে যাওয়ার পর ওকেতে সিলেক্ট করব, করার পর এই অপশনে যাব, যাওয়ার পর এখানে সিলেক্ট করে ওকেতে করে এখানটায় সিলেক্ট করে ওকে করব। ওকে করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে এটাকে লক করে দিব। আমরা আবার এখান থেকে এটাকে লক করা হয়েছে, লেয়ার অপশনে দিয়ে লক করে আবার প্লাস আইকন ফরম গ্যালারি থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখানে আছে কোথাও, এই যে এটাকে এখান থেকে আমরা লক সিলেক্ট করে ওকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে আমরা চলে যাব একবারে 3D অপশনে। যাওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে দেওয়ার পর আমরা এখন এটাকে সেভ করে নিব। তার আগে আমরা এখানে লক করে এই লোগোটাকে একটু বড় করে দিতে হবে, লোগোটা ছোট হয়ে গেছে। এবং কি এখান থেকে আমরা যে লোগোটাকে লক করলাম, করার পর এটাকে ধরে আমরা এখান থেকে এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এখানে সেভ অপশনে যাওয়ার পর এখান থেকে সেভ টু প্রজেক্টর। তো অবশ্যই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ডিজাইনটি বানাতে পারবেন খুব সহজে। আর যদি না বানাতে পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন।